বাচ্চারা যখন সুস্থ থাকে তখন কিন্তু অটোমেটিক আমাদের মন ভালো হয়ে যায়। যখন তারা কোনো অসুস্থ হয় তখন কিন্তু আমাদের চোখ থেকে ঘুম আরাম হয়ে যায়, যেন ঘুম কিছুতেই আসতে চায় না, মাথায় সারাক্ষণ একটা চিন্তা নিয়ে থাকতে হয়। এদিকে আমরা কিন্তু কিছুটা খাবার খাচ্ছি, ওর বাবা নিয়ে এসেছে। এগুলো হলো চিংড়ি মাছের বড়া। এর আগে কিন্তু আমি কখনোই চিংড়ি মাছের বড়া খাইনি, আজকেই প্রথম খেলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি এগুলোকে আমরা বটবটি বলি। আমি এটা আলু দিয়ে রান্না করব, সেই জন্যই কেটে নিচ্ছি। রাতের বেলা কিছু কিছু কাজ যদি আপনি করে থাকেন তাহলে দেখবেন সকালবেলাটা খুব ইজিভাবে কাজ করা যায়। আমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে, স্কুলে যায়, তাদের কিন্তু সকালবেলাটা একটা যুদ্ধের মতো মনে হয়, তাই না? সকালবেলা ঘুম থেকে ওঠা, বাচ্চাকে রেডি করে দেওয়া, টিফিন তৈরি করা, রান্না করা, সব মিলিয়ে কিন্তু আমাদের অনেক কাজ থাকে। আর আমি তো আমার ছেলেকে প্রায় সময়ে টিফিনটা বাসায় তৈরি করে দেই এবং রান্নাও করতে হয়। সেজন্য আমার কিন্তু সকালবেলাটা একটা দৌড়ের মধ্যে থাকতে হয়। সেই জন্য আমি কিছু কিছু কাজ কিন্তু রাতের বেলায় করে রেখে দেই, যাতে সকালবেলা আমার সেরকম কোনো কষ্ট না হয়। এখন আমি ভাজিটা করে নেব রাতের বেলায়, কেননা আজকে আমি রুটি বানিয়েছি। ভাজি দিয়ে কিন্তু রুটি খেতে অনেকটাই মজা লাগে, তাই না? আমার মতো কে কে আমার আপুরা আছেন যে ভাজি দিয়ে রুটি খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। আমি সেভাবে কাটতে পারি না, কিন্তু চেষ্টা করছি, ইনশাল্লাহ একদিন আমি সুন্দরভাবে কাটতে পারবো। কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা রেডি করা হয়ে যাচ্ছে। এইগুলো আপনাদের ভাইয়া 2 দিন আগে নিয়ে এসেছে, কিন্তু রান্না করা হয়নি। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরও যেন একটা লাল লাল রং হয়ে গেছে। ভাবছি আজকে যদি রান্না না করে এর পরবর্তী কিন্তু নষ্ট হয়ে যাবে। আর কোনো কিছু কিন্তু অপচয় করাটা ঠিক না। আমাদের যেটা প্রয়োজনীয় সেটাই কিন্তু খাওয়া উচিত এবং কেনা উচিত। অপচয় করা একেবারেই ঠিক না। সেজন্য আমি কিন্তু কোনো কিছুই সেরকম অপচয় করি না। আমার যেটা প্রয়োজন আমি কিন্তু সেটাই রান্না করি এবং সেটাই খাই, এবং যেটা আমার প্রয়োজন না সেটা কিন্তু আমি কখনোই আনি না। অপচয় করাটা আমি একেবারেই পছন্দ করি না। এদিকে কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি কিছুটা পরিমাণে আলুও কিন্তু কেটে নিয়েছি। আলুটাও কিন্তু আমি বেশ এইভাবেই একই রকম সাইজ করে কেটে নিয়েছি। তরকারিটা যখন আপনি রান্না করবেন তখন কিন্তু সাইজটা বুঝে সুঝে কাটবেন, দেখবেন তরকারিটা একটা দেখতেও সুন্দর আসবে এবং খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। এদিকে তো আমি বসিয়ে দিয়েছি রান্নাটা, অন্য চুলায় কিন্তু আমি দুধটা বসিয়ে দিয়েছি, কেননা মোরসালিন এখন ঘুমাবে, ও দুধ খেয়ে ঘুম যাবে। কিছুদিন ধরে ও কিন্তু রাতের বেলা একেবারেই ভাত খাচ্ছে না, আর ওর শরীরটা কিন্তু প্রচণ্ড খারাপ। আমরা যে বাসায় গিয়েছিলাম ওখানেই কিন্তু ওর পাটা কেটে গেছে। আজকে কিন্তু 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু ওর পাটা ঠিক হচ্ছে না। সবাই আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যেহেতু 3 দিয়ে কাটা গেছে, সেটা তো একটা সমস্যা হবেই। আমরা ঔষধ খাওয়াচ্ছি, মলম দিচ্ছি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সকালবেলা আমি ওর টিফিনটা সুন্দরভাবে রেডি করে দিলাম। আমি কিছুটা বিস্কুট এবং পরোটা ভেজে দিয়েছি। ওর যেটা ইচ্ছা করবে সেটাই কিন্তু খাবে। ও দেখা যায় যেটা পছন্দ হয় না সেটা কিন্তু কখনোই খেতে চায় না। সেই জন্য আমি এভাবেই টিফিনটা দিয়ে দেই। ওর ইচ্ছা যেটা হবে সেটাই খেয়ে নেবে। ওর কাটার জন্য কিন্তু ও ঠিকমতো জুতা বা বেল্ট আলার যে জুতোগুলো থাকে এগুলো কিন্তু কিছুই পরতে পারছে না। আর প্যান্টটা কিন্তু আমি অনেকটাই মুড়িয়ে দিয়েছি, কেননা এটাও কিন্তু ওর গায়ে লাগছে, যেহেতু পায়ের গোড়ালিতে কেটে গেছে, সেই জন্য কিন্তু সব কিছুতে একটু সমস্যা হচ্ছে। এই তো আমার বাবাটা, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আমার ছেলেটার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা কন্টিনিউ দেখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে খোদা হাফেজ জানিয়ে বিদায় নিচ্ছি।